আসবে, এসে বলবে ওগো মহারাজ আমায় কি ঘোড়া সারায় যাওয়ার অনুমতি দিয়েছেন, তখন তাকে আমি কি প্রশ্ন উত্তর দেব তুমি বলে দাও। মহারাজ আপনাকে আমি ঘোড়া সারায় যাওয়ার অনুমতি দিয়েছি। হ্যাঁ, আমার অপরাধ? তোমার অপরাধ মার্জনীয়, কারণ তুমি ব্যভিচারিণী, তুমি ঘৃণিত, তুমি কলঙ্কিনী। আমি বেশ্যা নই, আমি ঘোড়া নই মহারাজ। ওগো মহারাজ আপনি যখন আমার কোনো কথা শুনছেন না, আপনার কথা মতো আমি ঘোড়া সারে চলে যাচ্ছি। মানে সুখে থাকুন, শান্তি থাকুন মহারাজ। শুধু যাওয়ার সময় এই হতভাগিনী প্রণাম নেন মহারাজ, প্রণাম নিন। আমার ফিরে এসো বিমলা, তুমি ফিরে এসো। তুমি বোধহয় জানো না বিমলা, তুমি যে আমার প্রাণের চেয়ে প্রিয়। এই আমার মনের কথা নয় বিমলা, মনের কথা নয়। দেখছো না রাজ্যের প্রজাগণ কেমন করে চেয়ে আছে। তারা দেখছে যে দেখি রাজা জয় সিংহ তার ঘরের বিচার কেমন করে করে। আজকে যদি তোমার বিচার আমি ভালো করে না করে, কাল ব্রহ্মতে ওই প্রজাগণ বলবে ওই যায় রাজা জয় সিংহ, সে তার ঘরের বিচার করতে পারলো না, সে রাজ্যের প্রজাদের বিচার করবে কেমন করে। তাই তো আমি ওই প্রজাবৎসলা যাও প্রজাদের কথা ভেবে তোমাকে ঘোড়া পালায় দিয়েছি বিমলা। তুমি ফিরে এসো বিমলা, তুমি
ঘোড়া সাল আমি আর চলতে পারছি না বাবা। কোটাল और ज्यादा दूरी नहीं है। কোটাল घोड़ा साल में पहुंच गया माई जी। ও এইটা বুঝি ঘোড়া সাল? हाँ माई जी। বাবা কোটাল এই ঘোড়া সালের মধ্যে একা আমি কেমন করে থাকবো? কোটাল अब कैसे अकेला रहेगा? কোটাল छोटा सा एक जिसका माई बोला था उसको छोड़ के हम अकेला कैसे रहेगा? माई जी কোটাল आप यहाँ से रहिए। ये जो रात आदेश आपको तो यहाँ रहना पड़ेगा। তাই নাকি अब বাবা? यहाँ रहिए। हम बाहर से खड़ा है किसी आदमी को घुसने नहीं देगा। কোটাল ये हमारा दिल है। हम जिसको माई बोला था उसको छोड़ के हम अकेला नहीं रहेगा। তাই নাকি বাবা? और यहाँ से रहिए। তাই তুই পাহাড় দে বাবা, তাই তুই পাহাড় দে। ওরে খোদা, তোরা আয় না আমার কোলে। একটিবার তোরা মা বলে ডাক না বাবা, একটিবার তোরা মা বলে ডাক না। খোকনে সোনা চাঁদের কোনা আয় রে কোলে কোলে খোকনে সোনা চাঁদের কোনা আয় রে দেখতে পাচ্ছ না মা, আমি তোমার ডাকছি মাগো, একবার তুমি দেখা দাও মাগো, তুমি দেখা দাও মাগো। দাঁড়িয়ে কাঁদছো কেন মা? কে বা তুমি? আমি আমি তোমার সেই বরদাতা ষষ্ঠী দেবী। আমাকে অকারণ তিরস্কার করছো মা? কি বলছো মা? আমার বর মিছে হয়ে যায়নি মাগো, আমার বরের সত্য সত্য দুটি সন্তান হয়েছিল। আমার সন্তান হয়েছে? হ্যাঁ মা। মাগো তার এখন কোথায়? তোমার ওই 600 দিন মিলে ধাত্রীর সঙ্গে কুটযুক্তি করে না উত্তর দিকে পুকুরে ফেলে দিয়েছে। তাকে রক্ষা করেছি মা। রক্ষা করেছেন মাগো। মাগো দামা দাও আমার সন্তান আমার কোলে ফিরে দাও। মাগো, ঠিক সময় হলে আমি তোমার কোলে ফিরিয়ে দেব। কি বলে? এখন আমি এই বসন দিয়ে যাচ্ছি, এই বসন পরে তুমি ঘোড়া সারায় ঘোরাঘুরি করবে। মাগো! আর মহারাজ এসে দেখবে, তোমাকে হত্যা করারও চেষ্টা করবে। কি বলছো? তখন মহারাজের পা ধরে সব পূর্ব বৃত্তান্ত খুলে বলবে। তাই নাকি মা? আর আমাকে মনে মনে স্মরণ করবে মা। মাগো না জেনে না শুনে আমি তুমি অনেক কথা বলেছি মাগো, আমায় তুমি ক্ষমা করো মাগো, ক্ষমা করো। মারে
ওর ঘোড়া ছাড়ে দিয়ে এসছিলাম। দেখি চল কি করছে, দেখি চল। আচ্ছা মেজো, এই আমাদের ছোট না? এত বছর মুছর পেলো কোথাও? তাই তো আমার কি সন্দেহ। আমার কি মনে হয় ঘোড়শাল জেনেছে, অস্ত্র নিশ্চয় ভাব করেছে। একটা উত্তম সুযোগ মহারাজকে এখানে দেখাতে পারলে আমাদের আগে আল্লাহ। চল মহারাজকে এখানে চল। ওই দেখুন মহারাজ। বিমলা, বিমলা। আসুন মহারাজ, আসুন। মহারাজ বলে আমাকে ও মুখে সম্বোধন করবে না পাপিয়সী। মহারাজ, তার আগে বলো এই বসন ভূষণ অলংকার আদি কোথায় পেয়েছো? ওগো মহারাজ, তাহলে আমার পুরো বিচারটা আপনি শুনুন। তোমার পূর্ব বৃত্তান্ত, হ্যাঁ, মহারাজ। তোমার পূর্ব বৃত্তান্ত কি তাই খুলে বলো। আমি একদিন সরোবরে স্নান করতে গিয়েছিলাম। হ্যাঁ। সেই স্নানের ঘাটে মা ষষ্ঠী দেবীর সঙ্গে আমার দেখা হয়েছিল। হ্যাঁ। সেই মা ষষ্ঠী দেবী আমাকে 2টি পুত্র বর দিয়েছিলেন। আর মহারাজ সেটা নিজের চোখেই দেখেছেন। তুমি প্রসব করেছো একখানি ঝাঁটা আর একখানি লাতা। আমার না, সেই বরে আমাদের সন্তান হয়েছে। আরে মাঝিয়া, সন্তান নিয়ে জানিয়েছে, কাল চল। সেই সন্তানদেরকে ও তাদের পুকুরে ফেলে সেই মা ষষ্ঠী দেবী তাদের রক্ষা করেছিল মহারাজ। কি বললে? তোমার ওই 603 মিনিট ওই সন্তান দুটিকে উত্তর দিকে ফেলে দিয়েছে। হ্যাঁ মহারাজ, হ্যাঁ। আর মা ষষ্ঠী তাদের রক্ষা করে রেখেছে। হ্যাঁ, রক্ষা করেছে। তুমি দেখাতে পারবে সেই সন্তান? মা ষষ্ঠী সহ যদি এখানে সেই সন্তান দেখাতে পারো তাহলে আমি তোমাকে বিশ্বাস করব আর প্রাসাদে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করব আর মায়ের পূজা করব। তা না হলে তুমি জেনে রেখো আমার থেকে আর ভয়ঙ্কর কেউ হবে না। মহারাজ, তাহলে এইখানে এক মনে এক প্রাণে মাকে দেখুন, নিশ্চয়ই আমার মা দেখা দেবে। ছেলের মা বাবা ছেলেকে নিয়ে চলে আসুন। জাগো তুমি জাগো, জাগো ষষ্ঠী, জাগো দুর্গা, জাগো দশমহরণকারিণী, উভয় শক্তি কল্পনারিণী, তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো। একবার জাগো মা, একবার তুমি জাগো। দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ অবস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ অবস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ অবস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু অন্নদায়িনী রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। দেখুন তো মহারাজ, আপনি চিনতে পারেন কিনা? ওই মা, আমার তো কিছু মনে পড়ছে না। একদিন আপনার বাড়িতে ভিক্ষার ছলে গিয়েছিলাম, আপনি আমাকে না ভিক্ষা দিয়ে তাড়িয়ে দিয়েছিলেন। হ্যাঁ মা, হ্যাঁ আমার সব মনে পড়েছে এক এক করে। ওগো মা, সে যে না জেনে না চিনে যে অপরাধ করেছি তুমি আমাকে ক্ষমা করো আর আমার সন্তান আমাকে ফিরিয়ে দাও। মহারাজ, আপনার ছেলেকে আপনাকে ফিরিয়ে দেবো, আমার পূজার আয়োজন করো। চলো বিমলা, প্রাসাদে আমরা ফিরে যাই। প্রাসাদে ফিরে গিয়ে স্ত্রী পেলাম, পুত্র পেলাম, দুঃখ কিসের তাই? প্রাসাদে ফিরে গিয়ে ষোড়শ প্রচারে মায়ের পুজোর আয়োজন। মহারাজ, তাই চলুন।